আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা গত ভিডিওতে ডিকশনারির ব্যাপারে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কন্ডিশনিং করা হয় আর কিভাবে ব্রাঞ্চিং করা হয়। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমরা ফার্স্টে দুইটা ভ্যারিয়েবল নিই, এ অ্যান্ড বি। আমরা দুইটা ভ্যারিয়েবল এভাবেও কিন্তু নিতে পারি কমা দিয়ে দিয়ে। সো এ এর ভেতরে 20 অ্যান্ড বি এর ভেতরে নিলাম 30। এখন আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। আমরা এখানে এরকমভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যে এ ইজ গ্রেটার দ্যান বি। ওকে, দেন আমরা যদি সেলটা এক্সিকিউট করি তাহলে দেখি আমাদের কি রিটার্ন দেয়। হ্যাঁ, আমাদের ফলস রিটার্ন দিচ্ছে, কারণ এ বি এর থেকে বড় না। আবার এই কন্ডিশনটা যদি আমি রিভার্স করে দিই তাহলে কিন্তু আমি উল্টা জিনিসটা দেখতে পাবো, এটা ট্রু বলছে কারণ বি এ এর থেকে বড়। এখানে আমরা গ্রেটার দ্যান, ইকুয়াল এগুলোর সাথে সাথে এরকম ডাবল ইকুয়াল ইউজ করতে পারি। এর মানে বোঝাচ্ছে যে এ কি বি এর সমান। হ্যাঁ, এখানে ডাবল ইকুয়াল বলতে আমরা যে ট্র্যাডিশনাল ইকুয়াল টু বুঝি সেটাই বোঝাচ্ছে। সো এটা এক্সিকিউট করে দেখি, এটা ফলস আসার কথা। হ্যাঁ, এখন আমরা যদি এরকমভাবে দেই যে এ ডাবল ইকুয়াল টু 20 কি না, তাহলে দেখব এটা আমাদেরকে ট্রু রিটার্ন করছে। এখন আমরা এরকম মাল্টিপল কন্ডিশন একসাথে কিন্তু ইউজ করতে পারি। যেমন এটা তো ট্রু রিটার্ন করছে, আর সাথে যদি আমি অ্যান্ড দিয়ে সেপারেট করে এই কন্ডিশনটাও অ্যাপ্লাই করি তাহলে দুইটা মিলে আমাকে কিন্তু ফলস রিটার্ন করবে, কারণ এইটা ট্রু আর এটা ফলস। খুব সম্ভবত অনেকেই জানি যে অ্যান্ড অপারেশনে সব কন্ডিশনই ট্রু হইতে হয়, তাহলেই সেটা ট্রু রিটার্ন করে। সো এখানে আমরা দেখব এখানে ট্রু রিটার্ন করছে না, কারণ এই দুইটার মধ্যে একটা ট্রু এবং একটা ফলস। ঠিক অরের ক্ষেত্রে বিষয়টা একদমই উল্টা। যদি আমরা অর অ্যাপ্লাই করি তাহলে দেখব এটা আমাদেরকে ট্রু রিটার্ন করছে। সো এইভাবে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। এখন এই কন্ডিশন অ্যাপ্লাই করে কীভাবে ব্রাঞ্চিং করা লাগে আমরা সেটা দেখব। তার আগে আমরা একটা সিনারিও কল্পনা করি। সিনারিওটা এরকম, ধরেন একটা অডিটোরিয়ামে কনসার্ট চলতেছে। একটা রুমে হচ্ছে মেটালিকার কনসার্ট, আরেকটা রুমে হচ্ছে আর্টসেলের কনসার্ট, আরেকটা রুমে হচ্ছে টেইলর সুইফটের কনসার্ট। একটা মানুষ যদি সে কনসার্টে এন্ট্রি নিতে চায় তাহলে তাকে তার বয়স জিজ্ঞেস করা হয়। তার বয়স যদি 25-এর বেশি হয় তাহলে তাকে মেটালিকার কনসার্টে এন্ট্রি করতে দেওয়া হয়। আদারওয়াইজ তাকে কোন কনসার্টে এন্ট্রি করতে দেওয়া হবে সেটা নিয়ে পরে ডিসিশন নেওয়া হয়। আগে আমরা এই জিনিসটা কোডে অ্যাপ্লাই করে দেখি। সো আমরা এজ একটা ভ্যারিয়েবল নেই। ওকে, এজ ভ্যারিয়েবলের মধ্যে আমরা আপাতত 30 নেই। এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি। কন্ডিশনটা এরকম, ইফ এজ ইজ গ্রেটার দেন 25 তাহলে আমি বলবো তুমি মেটালিকার কনসার্টে এন্টার করো। এন্টার ইন দ্য মেটালিকার কনসার্ট। সো আমরা কোডটা এক্সিকিউট করি, তাহলে দেখি কি হয়। হ্যাঁ, সেটা বলতেছে তুমি মেটালিকার কনসার্টে এন্ট্রি করো। এখন এখানে আমাদের দেখতে হবে বিষয়টা কিভাবে কাজ করতেছে। ইফের পরে যে কন্ডিশনটা আছে এটা কিন্তু ট্রু। এই কন্ডিশনটা ট্রু বলেই সে কোডের এই লাইনটা এক্সিকিউট করতে দিচ্ছে। এখন যদি আমি এজটা চেঞ্জ করে 20 দেই তাহলে দেখি আমরা কি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। তার মানে এই কন্ডিশনটা ফুলফিল হয়নি দেখে সে এই লাইনটা এক্সিকিউট করেনি, এবং এরপরে যেহেতু আর কোনো লাইন নাই বা আর কিছু নাই, সে আর কোনো কিছুই এক্সিকিউট করতেছে না, এই লাইনটা টোটালি স্কিপ করে যাচ্ছে। সো আমরা বুঝতে পারছি জিনিসটা কিভাবে কাজ করে। এখন আমরা আরেকটা সিনারিওতে যাই। আমি আগেই বলেছিলাম ওই অডিটোরিয়ামে 3টা কনসার্ট হচ্ছে। এখন এই এজ যদি 25 না হয় তাহলে আমি তো তাকে ঢুকতে দিচ্ছি না, কিন্তু তাকে তো আমি আর বসায় রাখবো না। তাকে আমি কি করব, তার ব্যাপারে আমি পরে ডিসিশন। তো আমি তাকে বলে দিলাম যে উই উইল ডিসাইড অ্যাবাউট ইউ লেটার। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে কি দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে আমার যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড না হয় তাইলে এর পরিবর্তে আমি যে কোডটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটা আমার এলস এর পরে থাকবে। এজ যেহেতু 20, আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়নি, তাই তাকে বলতেছি তুমি ওয়েট করো, আমরা তোমার ব্যাপারে পরে ডিসকাস করব। এখন আসি আমাদের ওই কনসার্টের কাহিনীতে। এখন আর্টসেল আর টেইলর সুইফটের কনসার্ট চলতেছে। এখন যাদের বয়স 25-এর কম
তাদেরকে আমরা ডিসাইড করলাম যদি তোমাদের বয়স 25-এর কম হয় ঠিক আছে, কিন্তু যদি 18-এর বেশি হয় তাহলে তোমাদেরকে আমি আর্টসেলের কনসার্টে এন্ট্রি করতে দিব, আদারওয়াইজ তোমাকে টেলর সুইফটের কনসার্টে এন্ট্রি করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এলসটা সরাই দিই। এখন আমরা চাচ্ছি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে, মানে একটা কন্ডিশন স্যাটিসফাইড না হইলে আরেকটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা আমরা অ্যাপ্লাই করব এল ইফ দিয়ে। এল ইফ মানে এলস ইফ, মানে একটা স্যাটিসফাইড হচ্ছে না তাহলে তুমি আরেকটা কিছু অ্যাপ্লাই করো। ওকে, তাহলে এই কন্ডিশনে আমরা কি বলেছিলাম, তোমার এজ যদি 25-এর বেশি না, তোমার এজ যদি 25 বা তার কম হয় আর তুমি যদি 18-এর বেশি হও তাহলে তোমাকে আমরা আর্টসেলের কনসার্টে এন্ট্রি করতে দিব। আর যদি তুমি সেটাও না হও তাহলে টেইলর সুইফটের কনসার্টে এন্ট্রি করবা। আচ্ছা, এখন দেখি এজ এখানে 20 দেওয়া আছে, দেখি সে কোন কনসার্টে যাইবে। তাকে কিন্তু আর্টসেলের কনসার্টে এন্ট্রি করতে দেওয়া আছে। আচ্ছা, দেখি এখানে কি হয়। এখানে ফার্স্টে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবে, দেখবে এজটা 25-এর থেকে বড় কি না। সো 25-এর থেকে যদি বড় না, তো এই লাইনটা এক্সিকিউট করার কোনো প্রশ্নই আসে না, সে এলিফের মধ্যে চলে যাবে এবং দেখবে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় কিনা। সো এই কন্ডিশনের মধ্যে দেখবে এজটা তো 25-এর থেকে কম কিন্তু 18-এর থেকে বেশি, তাইলে সে এই লাইনটা এক্সিকিউট করতেছে। এখন দেখি আমরা এজটা 14 দিয়ে দেখি কি হয়। 14 দিলে সে বলতেছে এখন সে টেলর সুইফটের কনসার্টে এন্ট্রি করতে পারবে, কারণ এই কন্ডিশনটাও স্যাটিসফাইড হয়নি, আবার এই কন্ডিশনটাও স্যাটিসফাইড হয়। এখন আমরা এজটা আরেকবার চেঞ্জ করে 50 দিয়ে দেখি কি হয়। এখানে যেহেতু প্রথমবারের কন্ডিশনটাই স্যাটিসফাইড হয়ে গেছে, সো এই লাইনটা এক্সিকিউটেড হয়েছে, তাকে মেটালিকার কনসার্টে এন্ট্রি করতে দিই। আশা করি আপনারা কিভাবে ব্রাঞ্চিং করে, কিভাবে ইফ, এলিফ, এলস এগুলো নিয়ে কাজ করে এই ব্যাপারে আইডিয়া পেয়ে গেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।